বছরের সবচাইতে সুন্দরতম সময় জিলহজের 10 দিন। অলরেডি 4 দিন চলে গিয়েছে, আজকে 4 তারিখ চলে যাচ্ছে, আর মাত্র কয়েকটা দিন বাকি আছে। মুহতারাম হাদিরিন, এই দিনগুলোকে কাজে লাগানো দরকার। হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে বলেছেন, মা মিন আইয়ামিন আযামু ইনদাল্লাহ, আল্লাহর নিকটে এর চাইতে আর বড় দিন, ওয়ালা আহাব্বু ইলাইহি ওয়ালা আহাব্বু আল আমালু সালিহ ফীহিন্না মিন হাযিহিল আশারা, এই 10 দিনে আল্লাহর নিকটে নেক আমল করা যতটা পছন্দের, অন্য সময় এতটা পছন্দের না। এজন্য আল্লাহর নবী বলেন, ফাকসিরু ফিহা মিনাত তাহলিলি ওয়াত তাহমিদি ওয়াত তাকবীর, এই সময়গুলোতে খুব বেশি বেশি তোমরা জিকির আজকারের সময় কাটাও। লা ইলাহা ইল্লাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এভাবে আল্লাহ পাকের প্রশংসা, কালিমা, প্রশংসা, তাহমিদ, জিকির আজকারের মধ্যে সময় কাটাও। আল্লাহু আকবার। মুহতারাম হাদিরিন, এই গুরুত্বপূর্ণ সময়গুলো যাতে আমাদের নষ্ট না হয়, খুব সচেতনভাবে খেয়াল রাখতে হবে। রোজা, জিকির আজকার, দিনব্যাপী রোজা এবং জিকির আজকারের মধ্যে সময় কাটতে হবে। রাতে কিয়ামুল লাইল, তাহাজ্জুদ, কোরআন তেলাওয়াতের মধ্যে সময় কাটাতে হবে। আল্লাহু আকবার। বিশেষ করে আজকে 4 তারিখ, সামনে আসতেছে 9 তারিখ ইয়াউমে আরাফা, এই দিনটাতে অবশ্যই আমরা রোজা রাখব। এই দিনের রোজা, এক দিনের রোজা, আল্লাহ পাক এক রোজার পরিবর্তে 2 বছরের গুনাহ মাফ করে দিবেন। এরপরে 9 তারিখের পরে আসতেছে 10 তারিখ ঈদুল আজহা, কোরবানির ঈদ। মুহতারাম হাদিরিন, ইতিপূর্বে 1 জুমা আগে এই বিষয়ে কিছু আলোচনা করেছিলাম। বিষয়টি আরো ভালোভাবে বোঝার জন্য আরো কিছু আলোচনা আল্লাহ পাকের তৌফিকে করার চেষ্টা করব। অত্যন্ত মনোযোগের সাথে, ইখলাসের সাথে কথাগুলো শোনার চেষ্টা করব। আল্লাহ পাক তৌফিক দান করেন, আমিন। মুহতারাম হাদিরিন, ঈদুল আজহা কিংবা আমরা বলি কোরবানির ঈদ, আজহা, কুরবানি, এগুলোর ভাব অর্থ হলো ত্যাগ। আল্লাহ পাকের নৈকট্য অর্জনের জন্য ত্যাগ স্বীকার করা। ঈদ মানে খুশি, অর্থাৎ ত্যাগের মাধ্যমে রব্বে করিমের দরবারে খুশি, আনন্দ উদযাপন করা। ত্যাগের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করা, খুশি উদযাপন করা। মুহতারাম হাদিরিন, কোরবানি, এই ত্যাগটা ঈদের দিনে মুসলমান কি ত্যাগ করবে, ত্যাগের মাধ্যমে খুশি উদযাপন করবে, এই বিষয়টা আরেকটু পরে বলছি। এর আগে কোরবানি শব্দই কুরবুন থেকে মানে নৈকট্য অর্জন করা। জবহ উযহিয়াতিন, বিশেষ সময়ে, ফি ইয়াউমিন খাসিন, বিশেষ সময়ে বিশেষ প্রাণী জবাইয়ের মাধ্যমে আল্লাহ পাকের নৈকট্য অর্জন করাকেই কুরবানি কিংবা উযহিয়া বলা হয়। এই উযহিয়া কুরবানির গুরুত্ব কতটুকু, মুহতারাম হাদিরিন, গুরুত্ব বোঝার জন্য একটা বিষয় বুঝলেই যথেষ্ট হবে। কুরবানি আল্লাহ পাকের কাছে এতটা পছন্দের আমল, এতটা গুরুত্বপূর্ণ আমল, আল্লাহ পাক সেই শুরু থেকে, মানব জাতির শুরু থেকে নিয়ে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত সকল ধর্মে, সকল শরীয়তেই কোরবানিকে রব্বে করিম শরীয়তে বৈধ করেছিলেন, আমল হিসাবে দিয়েছিলেন। কোরআনুল কারীমের মধ্যে এদিকে ইশারা করা হয়েছে, ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। মুসলমান ভাইরা আমার,
কোরবানি রব্বে কারীমের দরবারে এত পছন্দের আমাল, এতটা গুরুত্বপূর্ণ আমাল। মুসলমান ভাইয়ের আমার আল্লাহ হযরতে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম থেকে নিয়ে আজকে পর্যন্ত নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিল্লত পর্যন্ত সকল শরীয়ত, সকল মিল্লতের ভিতরেই আল্লাহ পাক কোরবানির বিধান দিয়েছিলেন। ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহ। আমার আল্লাহ বলেন, প্রত্যেক উম্মাতের জন্য আমি কোরবানি দিয়েছিলাম, প্রত্যেক উম্মাত এবং প্রত্যেক জাতির ভিতরে আমি কোরবানির বিধান দিয়েছিলাম, যাতে করে তারা তাদের রবের নাম উচ্চারণ করতে পারে। লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ তাদেরকে যেই পশু দিয়েছেন, গৃহপালিত পশু দিয়েছেন, এগুলোর উপরে রব্বে কারীমের নাম উচ্চারণ করতে পারে। আয়াতের তাফসীরে মুফাসসিরিন ইকরাম বিশাল লম্বা আলোচনা করেছেন। সকল শরীয়ত, সকল মিল্লতের ভিতরে কোরবানির বিধান আল্লাহ পাক দিয়েছিলেন। এখান থেকে বোঝা যায় যে আমলটা আল্লাহ পাকের কাছে কত গুরুত্বপূর্ণ। বিশেষ করে হযরতে নবী ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, তার ঘটনা তো বড়ই প্রসিদ্ধ। মিল্লাতে ইব্রাহিমি, মিল্লাতে ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের মিল্লতের ভিতরে এটা সবচাইতে বেশি গুরুত্ব আকারে আল্লাহ পাক তার থেকে বিশাল এক পরীক্ষা হিসাবে নিয়েছিলেন। তারই সুন্নাত হিসাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়তেও আল্লাহ পাক এই কোরবানিকে বিধান হিসাবে দিয়েছেন। কোরবানি করা, কোরবানি শরীয়তের দিক থেকে এটা বিধান হিসাবে, যদিও উলামায়ে কেরামের সামান্য মতভেদ আছে, এই কোরবানি যাদের সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি করা ওয়াজিব। ইতিপূর্বে আমি আলোচনা করেছিলাম, কোরআন এবং সুন্নাহ দ্বারা প্রমাণিত কোরবানি করা যাদের সামর্থ্য আছে তাদের উপরে কোরবানি ওয়াজিব। আল্লাহ পাক সূরা কাউসারের মধ্যে বলছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো। এখানে নামাজ দ্বারা মুফাসসিরিন ইকরাম উল্লেখ করেছেন নামাজ দ্বারা ঈদের নামাজ, ঈদুল আযহা এর নামাজ। ফাসাল্লি লিরাব্বিক, তোমার রবের জন্য নামাজ পড়ো, মানে ঈদের নামাজ পড়ো। ওয়ানহার, নামাজের পরে তোমার রবের জন্য কোরবানি করো। নামাজ পড়ো, নামাজের পরে কোরবানি করো। ওয়ানহার, কোরবানি করো। মুহতারাম হাজিরিন, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সিরাত থেকে যদি দেখা যায়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে 10 বছর অবস্থান করেছেন। মদিনার পূর্বে মক্কায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 13 বছরে কোরবানির বিধান ছিল না। মক্কায় আসার পরে আমার আল্লাহ মুসলমানদের জন্য ঈদ দান করেছেন, পাশাপাশি কোরবানির ঈদও দিয়েছেন, কোরবানির বিধানও দিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত যদি দেখা যায়, তাহলে আল্লাহর নবীর এই পুরো 10 বছরে 1 বছরও আল্লাহর নবী কোরবানি করা বাদ দেন নাই। আকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল মদিনাতি 10 সিনিনা ইউদাহি কুল্লা সানা। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় 10 বছর ছিলেন। কত বছর? ইউদাহি কুল্লা সানা, 10 বছরের প্রত্যেকটা বছরের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানি করেছেন। তাহলে আল্লাহর নবীর সুন্নাহ, প্রতি বছর আল্লাহর নবী নিজে কোরবানি করেছেন। এরপরে শুধু নিজে করেন নাই, সাহাবায়ে কেরামকে উদ্বুদ্ধ করেছেন, সাহাবায়ে কেরামও করেছেন। আল্লাহর নবীর 10 বছরের সুন্নাহ। মুসলমান, আর এক হাদিসের মধ্যে আল্লাহর নবী বলেন, মান কানা লাহু সাআতান ফালইউদাহি, মান কানা লাহু সাআতান ওয়া লাম ইউদাহি ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা। আল্লাহর নবী বলেন, যার সামর্থ্য আছে, সামর্থ্য থাকার পরেও যদি কোরবানি না করে, নবী বলেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সে যেন
কোরবানির মাঠে না আসে, সে যেন ঈদগাহে না আসে। এটা অর্থ এই নয় যে সে ঈদগাহে আসতে পারবে না, বরং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিষয়ের গুরুত্ব বোঝানোর জন্য, এটার অবস্থান তুলে ধরার জন্য কতটা গুরুত্বপূর্ণ, দয়ার নবী, মায়ার নবী বলতেছেন ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সামর্থ্য আছে আল্লাহর জন্য তুমি কোরবানি করবা না, সামর্থ্য থাকার পরেও এটা হতে পারে না। এই জন্য মুসলমান ভাইয়ের আমার, কোরবানি হলো শিআর, ইসলামের প্রতীক, শিআর শিআরান আযীমা, ইসলামের সবচেয়ে অন্যতম বড় একটা প্রতীক। প্রতীক বুঝেননি আপনারা? প্রতীক বুঝেন না? ট্রেড লাইসেন্স বুঝেন? ব্যবসায়িক মার্কা, ট্রেড লাইসেন্স। প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা এক একটা করে ট্রেড থাকে, একটা একটা করে সিম্বল থাকে, চিহ্ন থাকে, থাকে কি থাকে না? এক এক কোম্পানির এক একটা সিম্বল। এটা দেখলেই বোঝা যায় যে এটা ওই কোম্পানির মাল। বোঝা যায় কি যায় না? আপনি যত কোম্পানি আছে দেখবেন প্রত্যেকটা কোম্পানির আলাদা আলাদা ট্রেডমার্ক আছে, ট্রেডমার্ক, সিম্বল, চিহ্ন। এক একটা স্কুলের এক একটা আলাদা আলাদা লোগো, এক এক প্রতিষ্ঠানের এক এক লোগো, এক এক দেশের এক এক পতাকা। এই পতাকা দেশের শেয়ার, সিম্বল, ট্রেডমার্ক। যেরকম এক কোম্পানির ট্রেডমার্ক আরেক কোম্পানি ব্যবহার করা যায়, করলে জেলখানায় যেতে হবে, নিষিদ্ধ। কারণ এটা ওই কোম্পানির সিম্বল, ওটা দেখলেই, এজন্য বিভিন্ন পণ্যের গায়ে লেখা থাকে যে এই পণ্য কেনার সময় অমুক বস্তুটা দেখে কিনবেন, প্রতারিত হবেন না। তার মানে এটা হলো এই কোম্পানির চিহ্ন, সিম্বল। ঠিক তেমনিভাবে ইসলামের সিম্বল, ইসলামের মার্ক, ট্রেডমার্ক, ইসলামের শিআর হলো কোরবানি করা। কোরবানি এটা ইসলামের শিআর, এটা ট্রেডমার্কের মতো সিম্বল, মুসলমানের চিহ্ন। ওমান ইউআযিম শাআইরাল্লাহ ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলেছেন এই কারণে আল উযহিয়াতু শিআরুন আযীমাতুন ফিল ইসলাম। উযহিয়া, কুরবানি করা হলো ইসলামের বিশাল বড় এক শিআর, আল্লাহর নামে কোরবানি করা। আল্লাহু আকবার। এই কারণেই কোরবানি এটা ওয়াজিব যাদের সামর্থ্য আছে। মুহতারাম হাজিরিন, এর আগের জুমা আলোচনা করেছিলাম কতটুকু সামর্থ্য থাকলে কোরবানি ওয়াজিব হয়। যার নিকটে 52.5 ভরি রূপা, 7.5 ভরি স্বর্ণ কিংবা 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ যার কাছে আছে, আপনি যেটাই ধরেন, 52.5 ভরি রূপার সমমূল্যের সম্পদ যার কাছে আছে, তার উপরে কোরবানি ওয়াজিব। ঋণ এবং অন্য অন্য সব কিছু বাদ দিয়ে, একান্ত জরুরি জিনিসপত্র বাদ দিয়ে এই পরিমাণ সম্পদ, মোটামুটি 1,70,000 টাকা মতো আসে বর্তমানে। 52.5 ভরি রূপার মূল্য হিসাব করলে 3 থেকে 3.5 টাকা ভরি, 3200 থেকে 3500 টাকা ভরি হিসাব করলে 1,69,000 থেকে 70,000 টাকার মতো মূল্য আসে। এই পরিমাণ সম্পদ, অতিরিক্ত সম্পদ কারো কাছে থাকলে তার উপরে কি হয়ে যাবে? কোরবানি ওয়াজিব হয়ে যাবে। অনেকেই মনে করে যে আমার কাছে তো নগদ টাকা নাই, আমার কাছে তো এই নাই সেই নাই। নগদ টাকা না থাকলেও তার উপরে কোরবানি ওয়াজিব হয়ে যাবে যদি সম্পদ থাকে। আপনার ছেলের বিবাহের সময় নগদ টাকা না থাকলে আপনি কি করেন? এই বলে কি বিবাহ বন্ধ করে দেন যে আমার তো নগদ টাকা নাই, এখন বিবাহ দেওয়া যাবে না? এটা কেউ করে? কথা বলেন, করে? মেয়ের বিবাহের সময় বলে নগদ টাকা নাই, এজন্য বিবাহ বাতিল, কেউ করে এটা? বিবি একটা শাড়ি চাইছে অথবা বিশেষ কোনো কিছু চাইছে, আপনি জানেন এটা না নিয়ে গেলে সমস্যা আছে, নগদ টাকা নাই, এজন্য অপেক্ষা করেন। হ্যাঁ, তাহলে নিজের প্রয়োজনের ক্ষেত্রে নগদ টাকার, সেই ক্ষেত্রে আমরা ওজুর হিসাবে এটা নেই না। নগদ টাকা নাই, নিজের প্রয়োজনের জন্য বাধায় রাখি না, কিন্তু কোরবানির কথা আসলে তখন আমরা বলা শুরু করি নগদ টাকা নাই, এই নাই সেই নাই, কত ধরনের যে ওজোর আপত্তি আমাদের ভিতরে আসে, ঠিক না বেঠিক? এই ধরনের কোনো ওজোর আপত্তি সামনে আনা যাবে না।
কোরবানি এটা আল্লাহর সাথে মোহাব্বতের আমল। কিসের আমল? প্রেম মোহাব্বতের আমল, শুধু শরীয়তের বিধানই নয়, আল্লাহ পাকের সাথে এটা প্রেম এবং মোহাব্বতের আমল। এটা বুঝাইতে সময় লাগবে, অন্য এক সময় বলবো। শ্রমিক আর প্রেমিক দুইটার মধ্যে অনেক পার্থক্য আছে। শ্রমিক যে শ্রমের জন্য কাজ করে, আর প্রেমিক যে মোহাব্বতের জন্য পাগল হয়ে কাজ করে। ঠিক না বেঠিক? দুজনই কাজ করে। একজন শ্রমের জন্য কাজ করে, আরেকজন কেউ টাকা দিবে এই জন্য সারাদিন পরিশ্রম করে, আর একজন বিবি বাচ্চার মোহাব্বত দিলে আছে, ঘরে বিবি বাচ্চা অভাব আছে, না খেয়ে থাকবে, তাই তার সেখানে টাকা বড় জিনিস না, বিবি বাচ্চার প্রেম তার দিলের ভিতরে আছে। যাই হোক, তো কোরবানি এটা প্রেমের আমল, আল্লাহর সাথে প্রেম প্রকাশের আমল। এখানে এত কিছু ওজোর পেশ করার প্রয়োজন নাই। আল্লাহর সাথে আল্লাহর নাম উচ্চারণ করার জন্য, আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে আল্লাহ পাকের প্রেম প্রকাশ করার জন্য কোরবানি বিশাল এক মাধ্যম, বিশেষ এক আমল। মুহতারাম হাজিরিন, এই জন্য প্রায় সময় আমরা বলে থাকি, কোরবানির সময় আসলেই মানুষ দুই ভাগে বিভক্ত হয়ে যায়। মানুষের ভিতরে দুই ধরনের অবস্থা দেখা যায়। এক শ্রেণীর মানুষ যারা খুব আনন্দিত হয়, আল্লাহর নামে কোরবানি করব, আল্লাহ পাকের প্রেম প্রকাশ করার জন্য, নবী ইব্রাহিম আলাইহিস সালামের প্রেমের সুন্নাত জিন্দা করার জন্য। নবী ইব্রাহিম আলাইহিস সালাম, ওই ঘটনা বলতে গেলে সময় লাগবে, আল্লাহর প্রেমে উজ্জীবিত হয়ে নিজের সন্তানকে কোরবানি করার জন্য, জবাই করার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিলেন। আল্লাহর প্রেমের সামনে দুনিয়ার সব কিছু হিচ নিচ, দুনিয়ার সব কিছু তুচ্ছ। আল্লাহর প্রেমের সামনে কোনো টাকা পয়সা, বিবি বাচ্চা, সন্তান, সম্পদ, দুনিয়া, ক্ষমতা, কোনো কিছুই আল্লাহর প্রেমের চাইতে বড় হতে পারে না। ঠিক না বেঠিক? এটা তো সেই প্রেমের আমল। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো মানুষের ভিতরে দুই ধরনের অবস্থা দেখা যায়। একদল আনন্দিত হয়, আনন্দে তারা আল্লাহ পাকের প্রেমে উজ্জীবিত হয়ে কোরবানি করার জন্য, যে কোনো ভাবেই হোক না কেন ব্যবস্থা করতেই হবে, সুন্দর থেকে সুন্দরতম বস্তু আল্লাহর জন্য উৎসর্গ করার জন্য, অনেক কিছু লস হলেও আল্লাহর প্রেমে আনন্দিত হয়ে তারা কোরবানি করার জন্য প্রস্তুত হয়ে যায়। আরেক দল হীনমন্যতায় ভুগে, চিন্তা করে, হায় হায় এত টাকা নষ্ট হয়ে যাবে, এত আর্থিক চাপ। কোনো মানুষ তো এই পর্যায়েও আছে যারা উল্টা প্রশ্ন করা শুরু করে দেয়, এটা কোনো বিষয় হলো, একসাথে এতগুলো প্রাণী নষ্ট হয়ে যাবে, এত টাকা শেষ হয়ে যাবে। কত ধরনের নাস্তিক এবং ইসলাম বিদ্বেষীদের কত ধরনের কথা। মুহতারাম হাজিরিন, এ বিষয়ে পরে ইনশাল্লাহ অন্য সময় আলোচনা করব। বিষয়টা আগে মন থেকে বুঝার চেষ্টা করেন। আল্লাহ পাক তাদেরকে বুঝার তৌফিক দান করেন। যারা না বুঝে অনর্থক কথা বলে, ইসলামের কোনো বিষয় আসলেই তারা অযথা কথা বলতে থাকে, নানান কথা বলতে থাকে, সম্পূর্ণ অবান্তর এবং অগ্রহণযোগ্য কথাবার্তা। অথচ দুনিয়ার অন্য জায়গায় তাদের এই সমস্ত কোনো চিন্তা ভাবনা থাকে না। অন্য জায়গায় শত শত টাকা নষ্ট হলে, কোটি কোটি টাকা নষ্ট হলে সে নিয়ে তাদের কোনো মাথা ব্যথা থাকে না। মুহতারাম হাজিরিন, কোরবানি আল্লাহর প্রেমে ত্যাগের আমল। শুরুতে বলেছিলাম, ইসলামে বহু ধরনের ত্যাগ আছে। এক ধরনের ত্যাগ যেটা শারীরিক, শরীর দিয়ে আদায় করতে হয়, যেরকম নামাজ, রোজা, এটা শারীরিক কায়িক পরিশ্রম করতে হয়, শরীরের উপরে কষ্ট করতে হয়, এই কষ্টর ত্যাগ স্বীকার করে এগুলো আদায় করতে হয়। আবার কিছু আমল আছে যেখানে শুধু মালের ত্যাগ স্বীকার করতে হয়, যেমন যাকাত। এখানে কষ্ট করে অর্জিত সম্পদ আল্লাহর রাস্তায় বিলিয়ে দিতে হয়, এটা সম্পদের ত্যাগ করা। আরেক ধরনের ইবাদত আছে যেখানে আর্থিক এবং শারীরিক দুভাবেই ত্যাগ স্বীকার করতে হয়, যেমন হজ। এটা যেমন শরীর দিয়েও পরিশ্রম করতে হয়, কষ্ট স্বীকার করতে হয়, আবার অর্থের ত্যাগও স্বীকার করতে হয়। ঠিক না ভাই? ঠিক। কোরবানি এই ক্ষেত্রে এটা এমন একটা আমল, এই আমলের মাধ্যমে যেমন শারীরিক আর্থিকভাবে ত্যাগ স্বীকার করতে হয়,
ঠিক তেমনইভাবে মানসিকভাবেও ত্যাগ স্বীকার করতে হয়। আর একটা কথা বলে রাখি, সবচাইতে মানসিকভাবে মনের ত্যাগ স্বীকার করা এটা ইসলামে অনেক বেশি গ্রহণযোগ্য, আল্লাহ পাকের কাছে সবচেয়ে বেশি মূল্য। মানুষ অনেক সময় টাকা পয়সা দিতে প্রস্তুত হয়, শারীরিকভাবে কষ্ট করতেও প্রস্তুত হয়, কিন্তু মনের চিন্তা চেতনা ধ্যান ধারণা ছাড়তে কি হয় না, তৈয়ার হয় না। বিষয়টা সহজে বোঝার জন্য বলা যায়, মনের ভিতরে মন থেকে কোনো কিছু ত্যাগ করা, মন থেকে কোনো কিছু ছেড়ে দেওয়া, এটা অনেক কঠিন বিষয় হয়ে দাঁড়ায়। দেখবেন অনেক সময় যুবক পোলাপান মা বাবার মতের বিরুদ্ধে যদি কোনো নারীকে পছন্দ করে, বিয়ে করবে, মা বাবা বাপ দাদা সবাই মিলে বুঝায়, বাবা এসে তোকে ভালো মেয়ের ব্যবস্থা করা হবে। সব সময় বুঝে? সব সময় বুঝে? অনেক ক্ষেত্রে তো এমন পরিস্থিতি তৈরি হয়, মা বাবা সংসার সব কিছু ছাড়তে তৈয়ার, কিন্তু ওই নারীকে ছাড়তে কি নয়, ঠিক না বেঠিক? তাহলে মনের ত্যাগ, ওই যে দিলের ভিতরে নারীর প্রেম ঢুকছে, সেটা সে ত্যাগ করতে পারতেছে না। কাফেরদের সময়ও দেখা গেছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দাওয়াত দিলেন ইসলাম গ্রহণ করো, তারা প্রস্তাব পেশ করলো, ইয়া রাসূলুল্লাহ কত টাকা লাগবে? টাকা আপনাকে আরবের সব সম্পদ দিয়ে দেব, আরবের সব সুন্দরী নারী আপনার জন্য দিয়ে দেব, হ্যাঁ আপনাকে রাজত্ব দিয়ে দেব, কিন্তু আমাদের দিলের ভিতরে যে কুফর আছে, আমাদের দিলের ভিতরে যেই ধর্ম আমরা লালন করি, সেটা কি করব না, ত্যাগ। তার মানে মনের ত্যাগ, এটা সাংঘাতিক বিষয়। মুহতারাম হাদিরিন, কোরবানি এমন এক আমল, যেই আমলের মাধ্যমে একই সাথে আর্থিক ত্যাগ স্বীকার করতে হয়, আবার অর্থের মাধ্যমে মনের ত্যাগ, দিলের ত্যাগও স্বীকার করতে হয়। বলে হুজুর কিভাবে? এটা বোঝা খুব সহজ। কোরবানি করতে গেলে দিলের ভিতরে অনেক ধরনের বাধা বিপত্তি আসবে। এক নম্বর বাধা আসবে, অর্থের মোহাব্বত দিলের ভিতরে ঢুকবে, কৃপণতা দিলের ভিতরে ঢুকবে। এতগুলো অর্থ আমি একদিনে শেষ করে দেব, 1 লক্ষ টাকা লাগবে, 50,000 টাকা লাগবে, 60,000 টাকা লাগবে, 20,000 টাকা লাগবে, এত টাকা ব্যয় করতে হবে, এত পরিশ্রম করে কামাইছি, এই টাকাগুলো একদিনেই আমি ব্যয় করে দেব। আসে কি আসে না? দিলের ভিতরে এই অর্থের মোহাব্বত ঢুকে যাবে, অর্থের প্রতি লালসা ঢুকে যাবে, শয়তান ধোঁকা দিতে থাকবে। তো এই ধোঁকা থেকে, এই ধোঁকা অর্থের এই লালসা ত্যাগ করে, সম্পদের প্রতি এই লালসা ত্যাগ করে আল্লাহর নামে, আল্লাহর রাস্তায় কোরবানি দেওয়ার জন্য দিলকে প্রস্তুত করতে হবে। এটা 1 নাম্বার দিলের ত্যাগ, ঠিক না ভাই? ঠিক। আল্লাহু আকবার। শুধু তাই নয়, এরপরে দেখা গেল অনেকভাবে, নানানভাবে পরে চিন্তা ভাবনা করে সিদ্ধান্ত নিল না, কোরবানি করতে হবে। এবার দিলের ভিতরে আরো কিছু ধোঁকা আসতে পারে, আরেক ধরনের ধোঁকা আসতে পারে। কোরবানি না দিলে সমাজের মানুষ কি বলবে, মানুষের সামনে মুখ কেমনে দেখাবো, বুঝাইতে পারি নাই। ছেলে মেয়ে কোন দিকে তাকিয়ে থাকবে, মানুষ কি বলবে, আত্মীয় স্বজন কি বলবে, এই ধারণাগুলো আসতে পারে কি পারে না? দিলের ভিতরে এই ধোঁকাগুলো আসতে পারে কি পারে না? আসে কি আসে না? এগুলো আসে। এখানেও ত্যাগ স্বীকার করতে হবে, দিলকে বুঝাইতে হবে। আত্মীয় স্বজন কি বলবে আমি সেই জন্য কোরবানি করব না, সন্তান কোন দিকে তাকিয়ে থাকবে সেজন্যও নয়, বরং আমাকে কোরবানি করতে হবে কার জন্য? জোরে বলেন, কার জন্য? দিলের ভিতরে এই মানুষকে দেখানোর এই ত্যাগ স্বীকার করতে হবে, মানুষকে দেখানোর এই লালসা বর্জন করতে হবে। আল্লাহ পাক এই জন্য কোরআনে সতর্ক করেছেন, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। এ মুসলমান ভাইরা আমার, রব্বে করিম আল্লাহ জাল্লা শানুহু বলেন, এ দুনিয়ার মানুষ, লা ইয়ানালাল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, তোমরা যে কোরবানি করো, এই কোরবানির গোশত আল্লাহর দরবারে যায় না। আমার আল্লাহ কোরবানির গোশত নিজে খায় নাকি? লা ইয়ানালাল্লাহু লুহুমুহা, কোরবানির গোশত আল্লাহর কাছে যায় না। ওয়ালা দিমাউহা, এই রক্তগুলো আল্লাহ নিয়ে যায় না। নেয়? হ্যাঁ বলেন, নেয় কি? কোনোটা আল্লাহ পাক নেয়? কোরবানির গোশত, চামড়া,
কোরবানি থেকে তোমার কোনো অংশ আমার আল্লাহ নেয় না। আমার আল্লাহ শুধু কি নেয়, তুমি যখন জবাই করো, কোরবানির পশু বাজারে খরিদ করতে গেছো, ওই সময় থেকে যখন থেকে তুমি কোরবানির নিয়ত করেছো, তখন থেকে আমার আল্লাহ তোমার দিলের দিকে তাকায় আছে। ও কোরবানি দাতা, তোমার অন্তরের দিকে আমার আল্লাহ তাকায় আছে। তুমি কোন নিয়তে কোরবানি করো, কার জন্য কোরবানি করো, কাকে দেখানোর জন্য কোরবানি করো, দিলের ভিতরে তুমি কি রেখেছো? লা ইয়ানালুল্লাহু লুহুমুহা ওয়ালা দিমাউহা, গোশত রক্ত মাংস কোনো কিছুই আল্লাহর কাছে যায় না। রব্বে কারীমের দরবারে শুধু একমাত্র তোমার দিলের তাকওয়া, তোমার দিলের ভিতরে তুমি কি জমা রাখছো। দুনিয়ার কোনো মানুষ এটা দেখতে পায় না, দুনিয়ার কোনো মেশিন দিয়ে এটা বোঝা যায় না। যায়? কোনো মেশিন এমন আবিষ্কার হয় নাই যার মাধ্যমে দিলের অনুভূতি বোঝা যাবে। ও মুসলমান, কেউ না দেখলে কে দেখেন, কেউ না বুঝলে কে বুঝেন? আমার আল্লাহ তোমার অন্তরের দিকে তাকায় থাকেন। তোমার অন্তরের ভিতরে অর্থের লালসা বেশি নাকি আমার আল্লাহর মোহাব্বত বেশি? অর্থের লালসা বর্জন করে তুমি আমার আল্লাহর মোহাব্বতে কোরবানি দিচ্ছ। দিলের ভিতরে সন্তান কি খাবে এই চেতনাটাই বড়, মানুষ দেখবে এটা বড়, নাকি আমার আল্লাহ দেখবে এটা তোমার দিলের ভিতরে বড়? ঠিক না বেঠিক? বাজারে গেছে, এবার বাজারে যাওয়ার পরে গরু কেনা শুরু করছে, দেখতেছে এটা দেখে ওইটা দেখে, কয় দূর, এটার ভিতরে অ্যালার্জি বেশি হবে, এটা খাওয়া যাবে না, এটা কি করা যাবে না। আর একটা দেখে কয় আরে এটা কিনলে মানুষে কি বলবে, মানুষ তো, আমি এলাকার একজন এলিট শ্রেণীর মানুষ, এত মরা ধরা কিনলে মানুষ কি দেখবে, মানুষ কি বলবে, এরকম মনোভাব আসে কি না? কথা বুঝেন নাই? এই সবগুলো বর্জন করতে হবে। এর অর্থ কি তাহলে কি যেটার ভিতরে অ্যালার্জি আছে ওইটা কিনবো না, বরং এগুলো মানসিক সমস্যা, এটা মানসিক চেতনা দিয়ে দূর করতে হবে। সাথে সাথে দিলের ভিতরে উল্টা একটা অ্যান্টিভাইরাস দিলের ভিতরে ঢুকাইতে হবে। দিলকে সাথে সাথে বলতে হবে, আরে আমি তো আল্লাহর প্রেমে, আল্লাহকে খুশি করার জন্য দেব, আল্লাহর জমিনে সবচাইতে বড়টা, সবচাইতে ভালোটা দেব। ঠিক না ভাই? ঠিক। কার জন্য দেব? কেমনটা দেব? আল্লাহর জন্য দেব, সবচেয়ে। ওইটা চিন্তা করার দরকার নাই যে অ্যালার্জি খাওয়া যাবে না, ওইটা মাথার ভিতরে আনেন। আপনি এটা চিন্তা করেন, আমি অ্যালার্জি ওলাটা কেন দেব? আল্লাহর জন্য দেব, ভালোটা দেব, আল্লাহর জন্য দেব। ছোট দিলে মানুষ খারাপ বলবে, আরে কিসের মানুষ, আমি আল্লাহর জন্য দেব, সবচেয়ে বড়টা দেব। বুঝাইতে পারিনি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক হাদিসের মধ্যে বলেন, আযিমু যুহায়াকুম ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম। আযিমু যুহায়াকুম, আল্লাহর নবী বলেন তোমরা ভালো দেখে, মোটা তাজা সুন্দর দেখে, ভালো দেখে, বড়টা দেখে তোমরা কোরবানি দাও। কেন? ফাইন্নাহা আলা সিরাতি মাতায়াকুম, কারণ এই কোরবানির পশু, পুল সিরাতে, কিয়ামতের ময়দানে জাহান্নাম পার হওয়ার জন্য যেই পুল থাকবে, ওই পুলের উপরে এটা তোমার বাহন হবে। এই কোরবানির পশু তোমাকে, তোমার পরিবারকে বহন করে জাহান্নাম পার করে দেবে। অতএব কোনটা দেব? সবচেয়ে বড়টা দেব। কোন নিয়তে? যাতে মানুষ বলে যে বিশাল বড় কোরবানি দিচ্ছে, এই নিয়তে। কার জন্য? আবার কেনার পরে এই যে আসে না একটা, এই যে ঝামেলার জিনিস, এবার ছবি টবি সাজা টাজা পুরো এলাকা তো মহড়া দিছেই, চিন্তা করছে পুরো এলাকার মানুষ দেখলো, দুনিয়া তো দেখলো না নাকি, এই জন্য এইভাবে পোস্ট মারে। কি মারে? হ্যাঁ, সেলফি মারে। সেলফি মারে এরপরে এটা আবার প্রচার করতেছে, এত টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম, এই করলাম, সেই করলাম, বাজারের এই সেই। তুমি কাকে দেখাও এগুলো? কাকে দেখাও বলো? কাকে দেখানোর জন্য তুমি করতেছো এগুলো? কাকে দেখাইতেছো? মানুষ দেখলে লাভ হবে? হ্যাঁ, একই মাসালা জবাইয়ের সময়। আবার জবাইয়ের সময় একদল ঘরের ছোট বড় সব মিলে একই সমস্যা করে। এই জাতীয় কাজকর্ম, এগুলো সব মানুষকে দেখানো ছাড়া আর কিছু, আর কোনো ব্যাখ্যা আছে? বলেন, আর কোনো ব্যাখ্যা আছে? হ্যাঁ, লোক দেখানো মনোভাব ছাড়া আর কোনো ব্যাখ্যা আছে? এগুলো বর্জন করতে হবে, এগুলো ত্যাগ করতে হবে, তাহলেই তোমার কোরবানি কি হবে? আসল কোরবানি হবে। মুসলমান ভাইয়ের আমার, এভাবে যদি আমরা অন্তরের যত ধরনের বক্রতা আছে এগুলো বর্জন করে গোশত খাওয়ার মনোভাব, সারা বছর খাওয়া যাবে, কোরবানি না করলে, আরে করলে তো বিশাল লাভ আছে, সারা বছর কি করা যাবে? খাওয়া যাবে। তুমি এইটা মনের ভিতরে আইনই না, এটা তোমার দিনে আনার দরকার নাই। হ্যাঁ, তুমি এটা আনো যে আমি আল্লাহর জন্য জবাই করতেছি, আল্লাহ পাক আমাকে মেহমান বানাইছেন।
কি বানাইছেন? মেহমান। কোরবানির এই দিনগুলো তো সমস্ত মানুষ আল্লাহর মেহমান। হ্যাঁ, খাও, যত খুশি তত খাও। আতইমু, খাও, হ্যাঁ নিজে খাও। এরপরে কুলু মিনহা ওয়া আতইমুল কানিয়া ওয়াল মুহতাররা, তুমি নিজে খাও, এখান থেকে আরো অন্যদেরকে দাও। হ্যাঁ, সমাজে যারা চাইতে পারে না তাদেরকেও দাও, যারা চায় তাদেরকেও দাও। এজন্য ফুকাহায়ে কেরাম বলছেন মুস্তাহাব, এটা মুস্তাহাব আমল। 3 ভাগ করো, নিজে খাও, আত্মীয় স্বজনকে দাও, গরিবদেরকে দাও। হ্যাঁ, কিন্তু সাবধান, দিলে ওই চিন্তা এলো না যে সারা বছর ফ্রিজ ভরে তো রাখলে তো আর গোশত কেনা থেকে বেঁচে গেলাম, তাহলে কিন্তু আর তোমার কোরবানি কি হবে না? কোরবানি হবে না। বুঝাইতে পারতেছি? হ্যাঁ, এভাবে যদি দিলটাকে প্রস্তুত করতে পারি, দিলের ভিতর থেকে যদি এগুলো ফেলে দিতে পারি, ফেলে দিয়ে একমাত্র মুহাব্বতে, কার মুহাব্বতে? কার মুহাব্বতে? জোরে বলেন, কার মুহাব্বতে? কেমন? ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের কথা বলছিলাম, ফালাম্মা বালাগা মাহু সায়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা ক্বালা ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিন। পুরোটা বলার সময় নাই, শুধু এতটুকু বুঝেন। আমার আল্লাহ নবী ইব্রাহিমকে নির্দেশ করলেন, তোমার প্রিয় বস্তু কোরবানি দাও। নানান বস্তু কোরবানি দিলেন। বারবার স্বপ্ন দেখার পরে বুঝতে পারলেন প্রিয় বস্তু আমার কাছে সবচাইতে আমার কলিজার টুকরা ইসমাইল, তাই না? ছেলেকে জিজ্ঞাসা করলেন, বাবা আল্লাহ তোমারে কোরবানি করতে বলছে, আমাদের ছেলে হলে কি বলতো? হ্যাঁ, ছেলে বললেন বাবা আল্লাহ যেহেতু বলছেন, আমার চাইতে আর বড় সৌভাগ্যবান কে আছে? আল্লাহু আকবার। নিয়ে গেলেন কোরবানির মাঠে, সহায় দিলেন। এখানে দেখেন মুসলমান ভাইয়ের আমার, নবী ইসমাইল বললেন, বাবা চোখটা বন্ধ করে নেন, আমার হাত পা গুলো বেঁধে নেন, ছুরিটা দাঁড় করে এরপরে চালান, সাবধান আপনার দিলের ভিতরে সন্তানের মোহাব্বত যাতে প্রাধান্য না পায়। নবী ইব্রাহিম সারা বিশ্ববাসীকে অবাক করে দিয়ে চমৎকার দৃষ্টান্ত পেশ করলেন। আল্লাহর প্রেমের সামনে, আল্লাহর বিধানের সামনে, আল্লাহর বিধানের সামনে কোনো নেতা বড় নয়, বড় হতে পারে, কোনো প্রেসিডেন্ট বড় নয়, বিবি সন্তান বড় নয়, সম্পদ বড় নয়, ক্ষমতা বড় নয়। আল্লাহ পাক হুকুম দিয়েছে আল্লাহর বিধানের সামনে নিজেকে কিভাবে উৎসর্গ করতে হয়, আল্লাহর বিধানের সামনে কিভাবে নিজের কলিজার টুকরা উৎসর্গ করতে হয়। সন্তানও আল্লাহর বিধানের সামনে বড় নয়, বিবি বাচ্চা সংসার সব কিছু আল্লাহর বিধানের সামনে তুচ্ছ প্রমাণ করে দিলেন। নবী ইব্রাহিম ইসমাইলের গলায় ছুরি চালাইয়া দিলেন। আল্লাহু আকবার। সব কিছুর সামনে প্রমাণ করে দিলেন। কিয়ামত পর্যন্ত মানুষের জন্য দৃষ্টান্ত। বুঝো যে আল্লাহর হুকুমের সামনে দুনিয়া তো দূরের কথা, টাকা পয়সা, এমপি মন্ত্রী, এলাকার নেতা খাতা তো দূরের কথা, নিজের কলিজার টুকরা সন্তানও বড় নয়। সব কিছুকে এক পাশে রেখে আগে কার হুকুম? আল্লাহর হুকুম। আমার আল্লাহরও ইচ্ছা এটাই ছিল, শুধু দেখানো, দেখো প্রেম কাকে বলে। এরপরে ছুরি চালাইলেন। হ্যাঁ, চোখ খোলার পরে দেখলেন যে না, নিচ থেকে ইসমাইল আরেক জায়গায় দাঁড়িয়ে আছে, জবাই হয়ে গেছে কে? দুম্বা। আল্লাহ পাক জিব্রাইলের মাধ্যমে দুম্বা নিয়ে আসছেন। আমার আল্লাহ যেই ছুরি ধরছেন সাথে সাথেই আল্লাহ পাক কোরআনের ভিতরে বলে দিচ্ছেন যে তুমি তোমার স্বপ্ন, তোমার নির্দেশ বাস্তবায়ন করেছ। তো নিজের ছেলেকে তো জবাই করে না, তাহলে নির্দেশ কেমনে বাস্তবায়ন করলো? মুফাসসিরিন কিরাম লেখেন, এখানে আসলে ছেলে জবাই করা উদ্দেশ্য ছিল না। আসলে কি জবাই করা উদ্দেশ্য ছিল? অন্তরের ভিতরে গায়রুল্লাহর মুহাব্বত জবাই করা। দিলের ভিতরে অন্য আল্লাহ ছাড়া অন্য সব কিছুর মুহাব্বত জবাই করা উদ্দেশ্য। যেহেতু সে প্রস্তুত হয়ে গেছে, পরীক্ষায় পাস, আল্লাহ বললেন তুমি হুকুম পালন করছো। তাহলে এই কোরবানির ইতিহাসেও মূল শিক্ষা হলো নিজের দিলের দুরবস্থা, আল্লাহ গায়রুল্লাহর মুহাব্বতকে আগে ত্যাগ করা। যত ধরনের গায়রুল্লাহ দিলের ভিতরে আছে, এই জন্য আমি মাঝে মধ্যে বলি, পশু জবাইয়ের সাথে সাথে দিলের পশুত্বকেও কোরবানি করতে হবে। জোরে বলেন, কি করতে হবে? পশু জবাইয়ের সাথে সাথে মানুষের, আমাদের দিলের ভিতরে যে পশুত্ব বোধ আছে, ওই পশুত্ব বোধকেও জবাই দিতে হবে, তাহলেই আসল কোরবানি হবে। শুধু পশু জবাই করতে হবে, দিলের পশুত্ব বোধকেও জবাই করতে হবে।
যদি আমরা এটা পারি তাহলেই হবে কি আমাদের আসল কোরবানি। এভাবে আমরা প্রস্তুত হয়ে যাই, হ্যাঁ, এভাবেই নিজেকে প্রস্তুত করি খালিস দিলে আল্লাহকে খুশি করার জন্য। যার যতটুকু সামর্থ্য আছে, কেউ বড় দিতে পারলে বড় দেবে, ছোট দিতে পারলে ছোট দেবে। কিন্তু আমাদের বুজুর্গানে দিন তো বলেন, আরে ভাই এটা তো প্রেমের আমল, টাকা না থাকলে প্রয়োজনে ঋণ করে তুমি কোরবানি দাও, ওয়াজিব না হলে নফল কোরবানি দাও। আল্লাহর সামনে নিজেকে বুঝাও যে আল্লাহ, হ্যাঁ, আমার আমলটা নবী ইব্রাহিমের আমলের সাথে মিলে যাচ্ছে। নবী ইব্রাহিম তো নিজের সন্তানকে কোরবানি করতেছিলেন, আমরা তো সন্তানকে পারলাম না, অন্তত সম্পদকে আল্লাহর রাস্তায় কি দিয়ে দিলাম, জবাই দিয়ে দিলাম। পারা যাবে না ইনশাআল্লাহ? এই জন্য খুশি মনে, হ্যাঁ, ফাতিবু বিহা নাফসা। আল্লাহ নবী এক হাদিসের মধ্যে বলছেন, ফজিলতগুলো বলার মতো আর সময় নাই। হ্যাঁ, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ পাকের কাছে বড় দামি। কোরবানি করলে এর প্রতিটা অঙ্গ আল্লাহর কাছে দামি। রক্ত থেকে শুরু করে চুল, হ্যাঁ, এরপরে খুর, গোবর, যা আছে কোরবানির পশুর সব কিছু আল্লাহ পাকের কাছে দামি। আল্লাহ পাক এই সবগুলো জমা রাখেন, এই সবগুলোর পরিবর্তে বান্দারা আমল নামায় আল্লাহ পাক সওয়াব দান করেন। এই জন্য আমরা খুব খুশি মনে আল্লাহর রাস্তায় আল্লাহকে খুশি করার জন্য কোরবানি করব। জোরে বলেন, কাকে খুশি করার জন্য? জোরে বলেন, কাকে খুশি করার জন্য? এই জন্য কোনোভাবেই বারবার দিলকে চেক দেব যে দিলের ভিতরে অন্য কিছু আসে কিনা, দিলের ভিতরে অন্য কিছু আসে কিনা। আসলে সাথে সাথে ইস্তেগফার পড়ব আর বারবার এই কথা বলতে থাকবো, আমি কোরবানি করব কার জন্য? হ্যাঁ, পশু কিনতে যাবেন আর মাঝে মধ্যে বলবেন যে আমি আল্লাহর জন্য কিনতেছি, আল্লাহর জন্য, আল্লাহর জন্য। দেখবেন